মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, শাওয়ালেই আমাদের বিয়ে হয়েছে, শাওয়ালেই আমাদের বাসর হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামনা করতেন আমাদের মেয়েদের জন্য শাওয়াল মাসে বিয়ে হয়। আমাদের মধ্যে যাদের সুযোগ আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, বয়সে উপনীত হয়েছি, আমরা যেন বিবাহের মতো গুরুত্বপূর্ণ এই ইবাদতটা থেকে পিছিয়ে না থাকি। সম্মানিত উপস্থিতি, বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। তোমরা বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্রী পছন্দ করার ক্ষেত্রে তোমরা তার ধন সম্পদ, বংশমর্যাদা, রূপ সৌন্দর্য, তার দ্বীনদারি, ধার্মিকতা, 4টা বিষয় খেয়াল রাখবা। তবে এই 4টা বিষয়ের মধ্যে তোমরা 4 নাম্বার দ্বীনদারিতা, ধার্মিকতা, নৈতিকতাকে অগ্রাধিকার দিবা। দ্বীনদারিতে ফাজফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে তোমরা প্রায়োরিটি দিবা। কোন ব্যক্তি বিবাহের ক্ষেত্রে যদি দ্বীনদারিতা, ধার্মিকতাকে প্রাধান্য দেয়, এই পরিবারের মধ্যে রহমত, বরকতের ফোয়ারা নেমে আসবে। আমরা চাই আমাদের পারিবারিক জীবনে বরকত হোক। সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র বিয়ে শাদীর ক্ষেত্রে শুধুমাত্র মেয়ে পক্ষের দালান কোঠা আছে কিনা, জায়গা জমি আছে কিনা, 5 ফুট 3 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা কিনা, এইগুলি না দেখে, বরং আমরা এগুলো দেখতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অগ্রাধিকার দিবেন দ্বীনদারিতাকে। দ্বীনদারিতা যদি আপনি অগ্রাধিকার দেন, পুরো জীবনে বরকত নেমে আসবে। আমরা তো পারবো দ্বীনদারিতাকে অগ্রাধিকার দিতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের ঈদের আনন্দের সাথে আমাদের জীবনে আরো নতুন মাত্রা যুক্ত করে দিন। সম্মানিত উপস্থিতি, কোন জিনিস ক্রয় করার পরে অনেক সময় দেখা যায় ক্রয়কৃত বস্তুর মধ্যে অনেক ত্রুটি থাকে, যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমি পাত্র পাত্রী বাছাই করার ক্ষেত্রে কখনো কখনো সবকিছু দেখে বিয়ে শাদী করলে অনেক সময় অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, যার ফলে দাম্পত্য কলহ সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়। এজন্য আপনাদেরকে এই দোয়াটা স্মরণ করিয়ে দিতে চাই। সূরাতুল ফুরকানের 74 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদেরকে একটা আপিল শিক্ষা দিয়েছেন, আমরা যেন পারিবারিক প্রশান্তি, ভালো স্বামী, ভালো স্ত্রী পাওয়ার জন্য এই দোয়াটা করি। দোয়াটা হচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন ভালো স্ত্রী, ভালো স্বামী, ভালো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আপনি আমাকে দান করেন, যে স্বামী, যে স্ত্রী, যে সন্তান দেখার পরে আমার চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, চক্ষু শীতলকারী, অন্তর প্রশান্তকারী সন্তান দান করুন। সম্মানিত উপস্থিতি, এটা প্রমাণিত যে বা যারা এই দোয়া পড়বে অবশ্যই তার জীবনে আল্লাহ তাআলা এমন চক্ষু শীতলকারী নিয়ামত দান করবে। সুতরাং এই দোয়াটা পড়তে আমরা ভুলে যাব না। এই দোয়ার সুফল আপনি পাবেন টুডে অর টুমরো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,